চলে আসলাম আবারও একটি ঘরোয়া রেসিপি নিয়ে বন্ধুরা। আজকে বানিয়ে নিয়েছিলাম পটলের ঝাল বা পটলের কষা, যেটাই বলো না কেন। নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি রিঙ্কি, সবাইকে রাধে রাধে। আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা। সবাই কিন্তু পুরো ভিডিওটা দেখতে থাকো, কেউ কিন্তু স্কিপ করবে না বন্ধুরা। দেখো, পটলের খোসাগুলো খুব একটা ভালো করে ছাড়াইনি, খুব ভালো করে না ছাড়ালেও চলবে। তো দেখো, মাঝখান দিয়ে একটুখানি চিড়ে নিয়েছি, পুরোটাও আবার চিড়ে নিইনি, হালকা করে চিড়ে নিয়েছি। আর নিয়েছি দেখো এখানে পেঁয়াজগুলো মোটা মোটা করে কেটে নিয়েছি, যেহেতু এই পেঁয়াজগুলো আমি পেস্ট করব। আর এখানটায় নিয়েছি টমেটো, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এই পেঁয়াজগুলো কিন্তু একদম কুচিয়ে কেটে নিয়েছি লম্বা লম্বা করে। চলো, প্রথমে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াটা খুব সুন্দরভাবে গরম করে নেব। খুব ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল। ব্যাস, সরিষার তেলটাও ভালো করে গরম হয়ে গেলে কেটে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি একে একে। এবার পটলগুলো ভালো করে ভেজে নিতে হবে, বেশ লাল লাল করেই কিন্তু ভাজতে হবে পটলগুলো। পটলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে বেশ লাল লাল করেই কিন্তু পটলটাকে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা স্লো টু মিডিয়ামে রেখে কিন্তু পটলটা আমি ভেজে নিয়েছি। খুব হাই করলে আবার পটলটা ভাজা হবে না, এদিকে পুড়ে যাবে। তো স্লো টু মিডিয়ামে রেখে পটলটা বেশ ভালো করে ভেজে নিতে হবে। পটল ভালো করে ভাজা না হলে রান্নাটাও কিন্তু ভালো হবে না, পটলের একটা কাঁচা কাঁচা ভাব থেকে যাবে। সেই জন্য পটলটা আগে খুব সুন্দর করে ভেজে নিতে হবে। তো চলো বন্ধুরা, উল্টে পাল্টে ভালো করে ভেজে নিই। এইভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি, আরও কিন্তু ভাজতে হবে, এখনও ভাজা হয়নি। তো ভাজা হোক, ততক্ষণ চলো মশলা বানিয়ে নিই। মশলা বানানোর জন্য এখানে নিয়েছিলাম সেই পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি মিক্সিং জারে। আর দিয়ে দিলাম আদা দেওয়ার পর দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা আর সামান্য পরিমাণে জিরা। সামান্য জল দিয়ে ভালো করে এবার পেস্ট করে নিই। চলো, খুব সুন্দর করে পেস্ট করা হয়ে গেছে। লঙ্কার পরিমাণটা তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো বন্ধুরা। তো দেখো, পটলটা কিন্তু খুব সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি তুলে নেব। চলো তুলে নিই পটলগুলো। ভালো করে তেল ঝরিয়ে কিন্তু তুলে নিয়েছি। ওই তেলের মধ্যেই কিন্তু ফোড়ন দিয়ে দেবো। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, সামান্য পরিমাণে জিরা। ব্যাস, ফোড়নটা একটু ভালো করে ভেজে নিলাম, সুন্দর একটা গন্ধ বার হয়েছে। তারপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। একটু নাড়াচাড়া করেই আবার দিয়ে দিলাম কেটে রাখা টমেটোগুলো। এখানে কিন্তু আরও দুটো কাঁচা লঙ্কা আমি এখানে অ্যাড করেছি, দুটো পেস্ট করে নিয়েছি আর দুটো গোটা দিয়েছি, মানে চিড়ে দিয়েছি কাঁচা লঙ্কাগুলো। চলো, পেঁয়াজটা ভাজা হোক, ততক্ষণ মশলাটা মিক্স করে নিই। দেখো, একটা বাটির মধ্যে পেস্ট করে রাখা মশলাটা নিয়ে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, স্বাদ মতো লবণ, আর দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ব্যাস, সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম। এবার ভালো করে মিক্স করে নেব। এইভাবে মশলাটা তৈরি করে রাখলে কিন্তু বেশ সুবিধাও হয়, খেতেও খুব সুন্দর লাগে আর কালারটাও খুব সুন্দর আসে। তো খুব সুন্দর করে কিন্তু এখানে মিক্স করা হয়ে গেছে মশলাটা। চলো, এর মধ্যে পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভাজা হয়েছে, টমেটোটা তো গলেই গেছে, দেখতেই পাচ্ছ বন্ধুরা। এবার দিয়ে দিলাম মশলাটা। এই বাটিতে সামান্য পরিমাণে জল দিয়ে মশলা ধোয়া জলটা দিয়ে দিচ্ছি। চলো, এবার মশলাটাকে খুব সুন্দর করে আমরা কষিয়ে নিই, যতক্ষণ না তেলটা ছেড়ে আসছে। দেখো, অনেকটা শুকিয়ে গেছে আর কড়া থেকে ছেড়ে আসছে, মানে মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এবার সামান্য পরিমাণে জল দিলাম, যেহেতু এখানে পটলের কষা বা ঝোল সেটাই করছি আমি, সেজন্য জল খুব একটা পরিমাণের দরকার নেই। এবার ভেজে রাখা পটলগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নিতে হবে। ব্যাস, গ্যাসের ফ্লেমটা কিন্তু এখনও মিডিয়াম টু স্লোতে রেখেই আমি রান্নাটা করছি বন্ধুরা। স্লোতে রাখলে বেশ সুবিধাই হয়, জ্বলে যাওয়ার সম্ভাবনা থাকে না। ব্যাস, এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলা। গরম মশলাটা নিজে বানাবে ঘরে বন্ধুরা, ওটার স্বাদ কিন্তু দোকানের চেয়ে বেশি ভালো হয়। ব্যাস, গরম মশলা দিয়ে দিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। চলো নামিয়ে নিই বন্ধুরা। ব্যাস, একদম কমপ্লিট আমাদের পটল কষা বা পটলের ঝাল, যেটাই বলো না কেন, যে যেটাই ব্যবহার করবে সেটাই চলবে। দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা, দেখো তো। আমার তো বেশ ভালো লেগেছে, খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল বন্ধুরা। একবার ট্রাই করে দেখো বন্ধুরা, খুব সহজেই কিন্তু বানানো হয়ে যাবে। আর হ্যাঁ, আঙুলটা চেটে খাবে পুরো। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বন্ধুরা।
আমার এই ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ। তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার কিন্তু আমাকে আরও উৎসাহ করবে নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর বন্ধুরা আমাকে ভালোবেসে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা বন্ধুরা। এরকম ঘরোয়া রেসিপি পেতে হলে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে আমার চ্যানেলটাকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখাবে অন্য কোনো ভিডিওতে।